দাঁড়াও দাঁড়াও, কি ভাবছো আমরা শুধুমাত্র একটা ঠাকুর দেখেছি? শুধুমাত্র বড় দুর্গা প্রতিমা? একদমই না, আমরা আস্তে আস্তে আরও অনেক ঠাকুর দেখেছি। এই দেখো, ওই ক্লাবেরই মেইন পুজো, এই ক্লাব থেকেই বড় দুর্গা প্রতিমাটা করা হয়েছে। দেখো, আমি আমার মনকে বোঝাচ্ছিলাম মা দুর্গার 10টা হাত, অসুর, সিংহ, কার কোনটা বাহন, সব দুর্গাকে দেখাচ্ছিলাম আর কি ওকে শেখাচ্ছিলাম। ঠিক আছে, তারপরে একটু নমস্কার করে নিলাম মা দুর্গার কাছে, যা যা মনের বাসনা আছে সেগুলো একটু বলে নিলাম। সেরকম কিছুই নাই চাওয়ার, যদিও বা যাই হোক, তারপর একটু চেয়ে নিলাম। আর এই দেখো, আমার মন একা একাই মা দুর্গার দিকে কেমনে তাকাই রয়েছে। তারপরে মনটা একটু আমাদের দিকে তাকাতে বললাম, কিন্তু মন তো তাকাইবো না, জোর করে তাকানো আর কি। তারপরে ওটা ফেরার উদ্দেশ্যে রওনা দিছি যে চল বাড়ি যাইতে হইব, অনেক রাত হয়ে গেছে। বাবারে বাবা, ট্যাকে গুইজা নিয়ে যাইতে হইতেছে, একটু হাঁটে না, একটুখানি হাঁটলেই আবার পা ব্যথা করে। বদিদি কোলে নাও কোলে নাও। এই দেখো, ওই যে তারপরে একটুখানি হাঁটে আবার কোলে ওঠে। আমার পা ব্যথা করছে বলেই কোলে ওঠে। পায়ে ব্যথা করছে? হ্যাঁ, পায়ে ব্যথা করছে, হাঁটি হাঁটি আর করতে পারছি না। আমাকে বলছে আমি হাঁটি হাঁটি আর করতে পারছি না। কি বলছো মনা? মনে কি বলছো? আর হাঁটি হাঁটি করবো না, আমার পা ব্যথা হয়ে গেছে। পায়ে ব্যথা করে হাঁটি হাঁটি করলে? তাই? ওচু না ওচু না। বলো বাড়ি যাচ্ছি, বলো আমরা বাড়ি চলে যাচ্ছি, বলো। আমি অনেক বড় দুর্গা ঠাকুর দেখেছি। মানে পুরো কথাটা বলতে পারলো না, যতটুকু পারলো আর কি ক্যাচ করতে পারলো ততটুকুই বললো। চলো। সত্যি কথা কইলাম তো, দেখো ওর নিজের মুখ থেকেই শুইনা নিলা। তারপরে যাই হোক, এই প্যান্ডেলটায় আইসে বললাম। এটা আর কি পাড়ার পুজো, তাই অল্প সংখ্যক লোকজনই ছিল, মানে কোনো ক্লাবের পুজো এটা ছিল না, তো অল্প সংখ্যকই লোক ছিল। মনকে দেখো, তার দাদা কত তোষামত করছিল, মোটে সে কোলে উঠবে না আর ও কোলে না নিয়ে ছাড়বে না, কত আদর। বাবারে বাবা, আমারও যদি একটু করতো। সব শেষে মন তো গেল ঘুমিয়ে, মনকে নিয়ে তারপরে ওই ঘুমন্ত পরীকে নিয়েই রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো মনের সাথে একটু দুষ্টুমি করে নিচ্ছিলাম, কারণ ওর সাথে দুষ্টুমি না করলে ভালো লাগে না। তারপরে যে পানিখালি আইসা পড়লাম, সে আবার আমার জন্য আইসক্রিম কিনতে গেছে, কারণ অন্যান্য জায়গার কি কয় জানি ফ্রোজেন আর ডেজার্ট না কি মুন্ডু কয়, বুঝি না, আমারে সেই বোঝায় আর কি। যাই হোক, এটা হচ্ছে পানিখালির মোড়ে আমি একটু আইসক্রিম খামো, তা ওই আমুলের আইসক্রিম ছাড়া সে আমার আবার খাওয়ায় না। আমুলেরই নাকি একমাত্র পিওর দুধের আইসক্রিম, আর এই যে চিকেন পকোড়া, আর কারণ আমি এটা খাইতে খুব ভালোবাসি। আর এই দেখো, মনের সাথে আমি কি শয়তানি করতেছিলাম, মনের সাথে আর কি শয়তানি করতেছিলাম। ঘুমন্ত মনরে আমি আইসক্রিম খাওয়াইতেছিলাম। মানে যার যা কাজ, মন দুষ্টুমি করে, আমিও কি কম যাই নাকি? দিদি কয়া কথা, ওর থেকে তো এক কাঠি উপরে থাকতেই লাগবো না। হ্যাঁ, ঠাকুর দেখতে গেছিলে? কতবার বলেছো তুমি বাড়ি আসবে, এই যে বাড়ি চলে এসেছো। পরে যাবি মনো? না না না, ও মা মারবে বাবা। এমন তুই কতবার বলেছিস বল আগে, হনুমান তুই কতবার বলেছিস বাড়ি যাবো, তা বাড়ি নিয়ে আসবো না, তোকে আমি ওখানে রেখে আসবো? 9টার মধ্যে বাড়ি ঢুকতে কইছিলাম, আমি তো 8:30টার মধ্যেই ঢুকে গেছিলাম। কি মনো, কি খাচ্ছিস? কি এটা? তুমি ঘুমিয়ে পড়েছিলে তো, তাই তোমারটা প্যাকেটে করে দিয়ে দিয়েছে। এ বাবা, চাপ চাপ, দেখি দেখি। ভুলে গেছে। মনো টেস্ট টেস্ট মনো। সুন্দর লাগছে, তাকাও তাকাও, টাকাও টাকাও, বুনুরে খুব সুন্দর লাগছে।